মাত্র ৮০ টাকা খরচ করেও যে ১০০০ টাকার ভাইরাল ড্রিম কেক ঘরেই বানানো সম্ভব, সেটা কি কখনো চিন্তা করেছেন? যদি বিশ্বাস না হয় তাহলে এই ভিডিওটা দেখার পর আপনি নিজেই অবাক হবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, নামি দামি ক্রিম ছাড়াই ঘরেই কম খরচে পারফেক্ট স্বাদের চকলেট ড্রিম কেক তৈরির রেসিপিটাই আজকে শেয়ার করছি। একবার দেখে নিলে যে কেউ প্রথমবারেই বানাতে পারবেন। বাজারে ১০ টাকা দামের যে মাফিন কেকগুলো পাওয়া যায় সেগুলোই এখানে নিয়েছি ৪ প্যাকেট। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের চকলেট কেক নিতে পারেন, আবার চাইলে ঘরে চকলেট কেক তৈরি করেও বানাতে পারবেন। প্যাকেট থেকে বের করে বাটার পেপারগুলো সরিয়ে নিয়েছি, তারপর হাতের সাহায্যে ভেঙে একদম ঝুরঝুরে করে নিয়েছি। এবার যেই বাটিতে কেক সেট করব সেটার মধ্যে সবটুকু দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে চেপে চেপে সেট করে নিতে হবে। অবশ্যই এইভাবে চেপে সেট করবেন, তাহলে কেক কাটার সময় সুন্দরভাবে উঠে আসবে, ভেঙে যাবে না। এখন সুগার সিরাপ তৈরির জন্য বাটিতে নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ চিনি, তারপর ৩ টেবিল চামচ দিয়ে দিলাম পানি। চিনি গলে যাওয়া পর্যন্ত নেড়ে মিশিয়ে নিয়েছি। বাড়তি স্বাদ এবং সুঘ্রাণের জন্য ১ চা চামচ কোকো পাউডার দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনি চাইলে শুধু চিনি দিয়ে সুগার সিরাপটা বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, এখন অল্প অল্প করে কেকের উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। খুব বেশি দিতে হবে না, কেকটা কিছুটা ভিজে গেলেই হবে। এবার বানাতে হবে চকলেট গানাশ বা চকলেট সস। তার জন্য ১ টেবিল চামচ নিয়ে নিচ্ছি কোকো পাউডার, এরপর ১ টেবিল চামচ গুঁড়া দুধ আর স্বাদ মতো চিনি। ১০ টাকা দামের প্যাকেটের যে গুঁড়া দুধগুলো পাওয়া যায় ওইটা ১ প্যাকেট দিলেই হবে। তারপর হাফ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কোকো পাউডারের দলা রাখা যাবে না, ভালোভাবে মসৃণ করে মিশাতে হবে। মিশানোর পর ১০ টাকা দামের মিল্ক চকলেট দিয়ে দিচ্ছি ১ প্যাকেট। আপনাদের কাছে যদি কোকো পাউডার না থাকে তাহলে এই মিল্ক চকলেট ১ প্যাকেটের জায়গায় ২ থেকে ৩ প্যাকেট দিয়ে দুধের সাথে মিশিয়ে ঘন করে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে চকলেট গানাশ। এবার চুলায় মাঝারি আঁচে ঘন ঘন নেড়ে জাল করে নিতে হবে। এই চকলেট সসটা খুব বেশি ঘন করে বানানো যাবে না, আবার অতিরিক্ত পাতলাও করা যাবে না। কিছুক্ষণ জাল করার পর চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দাগ কাটার পর ২টা ভাগ আলাদা হয়ে আছে, একটার সাথে আরেকটা কিন্তু লেগে যায়নি। ঠিক এরকম ঘনত্বের হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপর গরম থাকা অবস্থায় কেকের উপরে দিয়ে দিচ্ছি। এই চকলেট সস ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তখন কেকে দিতে গেলে মিল করা যাবে না। তাই গরম অবস্থাতেই ঢেলে দিয়ে সব দিকে মিল করে নেবেন। এই কেকটা এভাবেই রেখে দিব চকলেট সস সেট হওয়া পর্যন্ত। এবার ড্রিম কেকের সবশেষ লেয়ার তৈরির জন্য গরম পানির উপর একটা বাটি বসিয়ে নিয়েছি। তারপর ২০ টাকা দামের ১ প্যাকেট মিল্ক চকলেট ছোট ছোট টুকরো করে বাটিতে দিয়ে দিব। ১০ টাকার প্যাকেট নিলে ২ প্যাকেট দিবেন। তারপর দিয়ে দিব সামান্য বাটার। যদি বাটার না থাকে তাহলে ঘি দিতে পারেন, অথবা সয়াবিন তেল দিলেও হবে, কিন্তু সয়াবিন তেল দিলে স্বাদ ভালো হবে না। বাটার দেওয়ার কারণে চকলেটটা খুব সহজেই গলে লিকুইড হয়ে যাবে। গরম পানির ভাপে বেশ কিছুক্ষণ তাপ পেলে এইভাবে চকলেট গলে যাবে। আমি পরবর্তীতে আরেকটু বাটার দিয়েছিলাম, শুরুতে কম হয়ে গিয়েছিল। এইদিকে চকলেট সসটা সেট হয়ে গেছে। এখন গলানো চকলেটটুকু এর উপরে দিয়ে দিব। আমি যেহেতু একেবারে ছোট সাইজের কেক বানিয়েছি, তাই সব কিছু কম পরিমাণেই তৈরি করেছিলাম। গলানো চকলেট পুরোটাই এখন এর মধ্যে দিয়ে তারপর ফ্রিজে নরমালে রেখে দিব চকলেট জমে যাওয়া পর্যন্ত। তো ফিরে এলাম ১০ মিনিট পর। দেখতেই পাচ্ছেন চকলেট জমে শক্ত হয়ে গেছে। এখন সব শেষ, এর উপরে সামান্য কোকো পাউডার ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সেই ভাইরাল ড্রিম কেক। কোনো প্রকারের নামি দামি ক্রিম ছাড়াই মাত্র ৮০ টাকা খরচ করেই বানানো হয়ে গেল ড্রিম কেক। এবার চলুন কেটে দেখিয়ে দিই এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও ঠিক ততটাই মজার হয়েছিল। হুটহাট বাচ্চাদের বায়না মেটাতে কম খরচে এর চেয়ে সহজভাবে মজাদার কেক আর হতেই পারে না।
আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।